ঘুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে। রিজভীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো জামাতে ইসলামী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত বলে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামী। দলটি বলছে, অভিযোগ উত্থাপনের আগে রিজভীর আত্মপর্যালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সঙ্গে সখ্য করার চেষ্টা করেছেন তার জনগণ খুব ভালো করেই জানেন। জামাতে ইসলামী কখনো মুনাফিকি করেনি উল্লেখ করে দলটির পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়েছে, রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে বিভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মুনাফিকি নয়? জনগণ ওই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, বিএনপির নেতা রুহুল কবির রিজভী জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, রুহুল কবির রিজভী জামাতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামাত। রফিকুল ইসলাম খান বলেন, রিজভী জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামাত রক কাটা, ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। তিনি জামাতের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত। জামাতের নেতা আরো বলেন, জামাতে ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এই কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এই ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।